খুনি হাসিনা বাংলাদেশ নয়, ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে। যে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা অবগত রয়েছি এই খুনি হাসিনা যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল তখন ভারতের নিকট বাংলাদেশকে হস্তান্তর করেছে, এ ধরনের বক্তব্য আমরা শীর্ষ পর্যায় থেকে পেয়েছি। কিন্তু যখন এই জুলাই আগস্টে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপর থেকে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং তারপর আমরা দেখলাম সরাসরি ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বলে দিতে চাই, আমাদের মধ্যে গণতান্ত্রিক সমালোচনা থাকবে, গঠনমূলক সমালোচনা থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকল প্রতিকূল সকল পরিবেশ মোকাবেলা করার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত রয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই এই খুনি হাসিনার যত ষড়যন্ত্র রয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং তার দূষণের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমাদের মধ্যে সামান্যতম কোনো বিভেদ নেই। সেজন্য সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে ভারতীয় সরকারকে। এটি খুনি হাসিনার সরকার নয়, এটি খুনি হাসিনার বাংলাদেশ নয়, এটি একটি নতুন ধারার বাংলাদেশ। যে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আগামীতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এভাবে এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব, সংগ্রাম করব। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।